আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া এই যে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পুরাতন জেলখানা। আজকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন এখানে লেখা আছে বিবাড়িয়া জেলা কারাগার। দেখেন 11/7/88, তারপর হচ্ছে 28/3/95 বাংলা। এটা হচ্ছে মূল গেট। দেখেন কি দরজা, দেখেন কি অবস্থা, অনেক বছর আগে। তো এখন আমি ভিতরে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। এই যে আগের যে কারেন্টের বক্স, এই যে দেখেন একটা গেট আছে, এই গেটটা খুলে ভিতরে যাব, দেখা যাক। এই যে দেখেন এটা খুলতেছি এখন, ভিতরে কেমন দেখা যায়। ওয়াও, মানে বোঝা যাচ্ছে যে একটা আহট আছে, যে ভূতের বাড়িতে মানে প্রবেশ করতেছি। দেখেন ভিতরে এই যে কি ভয়ঙ্কর দৃশ্য, দেখেন আল্লাহরই। আমি বন্ধুরা এত ইনফরমেশন দিতে পারবো না, শুধু আপনাদেরকে ভিডিও করে দেখাবো, বাস এতটুকুই। আসেন দেখি ওইদিকে যাই। আমার তো ভয় করতেছে, আমি একা। এইদিকে যাওয়াটা হয়তো আমার অনেক রিস্ক হয়ে যাবে, অনেক জঙ্গলের ভিতরে। আর এখানে দেখেন এখানে 1 লেখা আছে, মানে 1 নম্বর ফোর্থ। বাট এটা এইদিকে আপনার যে বেশি জঙ্গল, মানে বেশি গাছপালা দেখা যাচ্ছে। তো এটা ছিল এখানে রান্নাঘর। এখানে ভাগ চাক করা হতো, যে এরা আসামি ছিল তাদের জন্য রান্না করা হতো এই জায়গাটা। তো ওই যে আপনাকে দেখাই, লেখাটা দেখাই, দাঁড়ান। আর ওইখানে যে একটা দরজা দেখতে পারতেছেন, তো উপরে দেখেন লেখা আছে সাক্ষাৎ কক্ষ, মানে আসামির সাথে সাক্ষাৎ করার জন্য এখানে মানে দেখা হইতো। আর এখানে লেখা আছে ওইদিকে হচ্ছে মহিলা কক্ষ। এই যে দেখেন জেলখানার যে এই যে মানে দরজাগুলা কি অবস্থা। এই যে মানুষ বলে না যে শিখের ভিতরে বইরে না, তো এই যে দেখেন কি মোটা মোটা শিখ। আর কি অবস্থা দেখেন, বট গাছ কিভাবে এই দেওয়ালগুলা শেষ করে দিতেছে, দেখতে খুবই ভয়ঙ্কর লাগতেছে। আর এটা হচ্ছে আপনার মেন গেট। এই যে দেখেন এই মেন গেট দিয়ে তারপরে আপনার বাইরে হইতে হয়। এখন আসেন এইদিকে যাই, ভিতরে কি দেখা যায় আপনাদেরকে দেখাবো। ভিতরে অনেক কিছু দেখার আছে, তবে রাস্তা বন্ধ, খুবই ভয়ঙ্কর লাগে দেখতে। আমি একাই কিন্তু ভিতরে প্রবেশ করছি। দেখেন দরজার কি অবস্থা, এই যে সাইডে আই খাই, খুবই ভয়ানক অবস্থা পুরোই। দেখেন একবারে অস্থির, গাছের জ্বরগুলা দেখেন, মানে বিল্ডিং মানে যে আপনার যে দেওয়ালগুলো একবারে জালির মতন বানিয়ে ফেলছে, কি অবস্থা দেখেন। আর এই হলো দেওয়াল। এই দেওয়াল টপকে যাওয়াটাই ছিল অনেক বড় ধরনের একটা রিস্ক। আসামিরা কীভাবে যাইবে। এই যে দেখেন আরে কি বড় বট গাছ দেখেন। আর ওইখানে হচ্ছে 3 তলা, ভিতরে যাইতে পারবো কিনা আমি বুঝতে পারতেছি না, আমার ভয় করতেছে। এটা কি দেখি, এই যে যাচ্ছি এদিকে, খাই খুবই ভয়ানক দেখা যাচ্ছে। আপনাদেরকে পুরোটাই দেখাবো, যদি পারি যতটুকু চেষ্টা করব। এই যে এ হচ্ছে বাথরুম, যারা কয়েদি ছিল তারা এই বাথরুম করার জন্য। আর অর্ধেকটা দরজা কেন খোলা ছিল জানেন? যদি কোনো কয়েদি বাথরুমের ভিতরে গিয়ে যদি আপনার ফাঁসি লটকায় নেই তাহলে সমস্যা, এই জন্য অর্ধেক মানে করে রাখছে। এই হলো কয়েদির বাথরুম, দেখছেন কি অবস্থা। আর এখানে 3 তলা একটা ভবন আছে। এই দিকে এখানে আবার দেওয়াল। আমার ঘুরে যেতে হলে ওই যে প্রথম যে দেখেছিলাম সমস্যা, জঙ্গল বেশি, তাহলে আপনাদেরকে 3 তলা উপরে নিয়ে যেতাম, দেখাতে পারতাম। এখন আমি এই রুমটার ভিতরে ঢুকবো, আপনাদেরকে দেখাই এই রুমের ভিতরে কেমন ভিতরে একটু দেখাবো আপনাদেরকে। এই যে আমি এখন রুমের ভিতরে প্রবেশ করছি। রুমের ভিতরটা কেমন দেখতে একটু দেখাই। এই যে দেখেন উপরে দেখেন, এই যে দেখেন কিভাবে এই যে রুমগুলো তৈরি করছিল ওই সময়,
আই খাই। এই যে জানালা রুমের, দেখেন এখানে একটা বাথরুম আছে। দেখেন কি কষ্টের বাথরুম ছিল। এই যে দেখেন এটা হচ্ছে বাথরুম। আই খাই, চারদিকে শুধু এই যে শিক দিয়ে লোহার, মানে কি মজবুত ছিল ওই সময়। আমি চাইছিলাম বন্ধুরা ভিতরে যাওয়ার জন্য, কিন্তু আমার অনেক ভয় করতেছে। মানে ওইখানে এই দিক দিয়ে যাইলে আপনার ওই যে তিনতলা যে যে ভ্রমণটা আছে তিনতলা, তো ওইটা আপনাদেরকে ঘুরে নিয়ে আসতে পারতাম। তবে আমার বিশেষ একটা সাহসে মানে ধরতেছে না যে এদিকে আমি যাই। মানে আমার খুব ভয় করতেছে, আমি একা, এই জন্য যাওয়ার মতন তো একটা মানে সাহস হইতেছে না। আরেকজন যদি সাথে থাকতো তাহলে যেতে পারতাম। এই যে দেখেন এইদিকে দেখেন একটা রাস্তা আছে, এটাই তিনতলা ভবন। ওই যে দেখেন, তো এইদিকে সিঁড়ি আছে দেখেন, ভিতরে যায় এদিকে গেলে আমি তিনতলার উপরে ঘুরিয়ে দেখাতে পারতাম। আসল কথা হচ্ছে আমার অনেক ভয় করতেছে, আমি যে ওইখানে যাইব। এই যে দেখেন এইদিকে আরো অনেক, আমার খুব ভয় করতেছে, অন্ধকার দেখা যাচ্ছে, ভিতরে কি ভূত না নিয়ে আছে, এগুলোর জন্য একটা ভয় করতেছে। দেখেন কি অবস্থা, এই যে কত বছর ধরে মানে এই রুমগুলো পড়ে আছে অযত্নে। এই যে আপনার সামনে এই যে দুইটা হাউস, মানে কয়েদিরা গোসল দেওয়ার জন্য যে এখানে আপনার এই যে পানি দেওয়া হতো, তখন এই কয়েদিরা এখানে পানি নিয়ে মানে গোসল বিভিন্ন কাজটা সারত। এই যে তিনতলা ভবন বলছিলাম না যে আমি আপনাদেরকে গণে দেখে, 1 হলো 2 3, অপর হচ্ছে 7। এখন আমি ছাদে চাইছিলাম যাওয়ার জন্য, যাব না, যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন কি অবস্থা চারিদিকে, এই যে কলা গাছ উঠে রয়েছে। আমি কি এখন যাব তিনতলাতে? দেখি, আল্লাহর নাম নিয়ে যাই, আল্লাহ যা করে তাই হবে। দেখেন এই যে দেখেন সিঁড়ির যে এই যে মানে এই যে অবস্থাটা দেখেন আমার গায়ের পশমে রুম কিন্তু দাঁড়াই গেছে। মানে এই অবস্থাটা দেখে কোনো মানুষ নেই, দেখেন কি অবস্থা। আর এই যে দেখেন এখানে লেখা আছে মানে কত নম্বর, যে 130 নং কক্ষ, সব কিছু লেখা আছে এখানে। এই যে এটা হচ্ছে 1 নং কক্ষ, মানে 1 নম্বর রুম। এখানেও আপনার যে কয়েদি এই রুমের ভিতরে থাকতো। বাস এখানে হচ্ছে যে সিঁড়ি, এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠবো। এটা হচ্ছে 2 নং বা 3 নং কক্ষ, এখানে লেখা আছে। দেখেন ওই সময় আবার লেখা ছিল, এখানে লেখা আছে, দেখেন লেখা রাখছে যে যেইখানে সেইখানে তুতু ফেলিবেন না। ওয়াও, এই জিনিসটা দেখে ভালো লাগলো। মানে জেলখানার ভিতরেও পরিষ্কার রাখার এরা একটা দায়িত্ব ছিল। দেখেন ভাই এই যে গেটগুলো দেখেন, এই যে আরে বাবার দেখেন, আবার এই সিরকুরি, আরে বাবারে অনেক বড়। দেখেন এই যে আমি তিনতলায় আপনাকে দেখাবো, যাক সাহস করে চলে আসছি, দেখাই দিই আপনাদেরকে। এই যে দেখেন কয়েদি রুমগুলো কি অবস্থা, কেমন দেখতে। ফাইনালি বন্ধুরা আমি এখন ছাদের উপরে উঠে পড়লাম। এই যে দেখেন ছাদের উপরে, এই যে দেখেন কতগুলা বক, মানে মানুষ নাই এখানে, কতগুলো বক দেখেন, হাজার হাজার বক। আই খাইরি। আর এইগুলো যে দেখতে পাচ্ছেন টিনের বাস্ক, যে এটা হচ্ছে আপনার ওই সময় আপনার যে ট্যাঙ্ক ছিল, মানে এই যে প্লাস্টিকের যে পানি রাখার জন্য যে পানির ট্যাঙ্ক আসছিল না, একদম টিনের ট্যাঙ্ক ছিল এগুলা। এই হলো আপনার এই যে তিনতলা এই যে ভ্রমণের ছাদের উপর উঠলাম। এই হলো বন্ধুরা এই যে ব্রাহ্মণবাড়িয়া শহর। এটা হচ্ছিল ব্রাহ্মণবাড়িয়া পুরাতন জেলখানা কয়েদি। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকার জন্য অনুরোধ রইল।